আমি জানি ও ফিরবে, ওকে ফিরতেই হবে। আগুন ছড়ানো সেই ফিনিক্সের মতো করেই রাফিনিয়া আবার ফিরে আসবেন। স্বামীকে উৎসাহ যোগাতে কথাগুলো রাফিনিয়ার স্ত্রীর। তবে মেডিকেল টিম কি বলছে? শ্রী বলছেন রাফিনিয়া ফিরবেন, অন্যদিকে ব্রাজিলের মেডিকেল টিমও সব চেষ্টা করছে ওকে ফেরানোর। এমনকি স্থানীয় এক মেডিকেলেও রাফিনিয়াকে নেওয়া হয়েছিল যখন ব্রাজিল স্কটল্যান্ড ম্যাচের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু রিয়েলিটি কি বলে? এই রাফিনিয়াকে ব্রাজিল রাউন্ড অফ 32-তে পাবে তো? ইমেজ স্ক্যানিং করে জানা গেছে ডান থাইয়ের পেছনের পেশিতে চোট আছে। হ্যামস্ট্রিং এর চোট পাওয়া রাফিনিয়া থাকছেন না অনির্দিষ্টকালের জন্য, কিন্তু কপাল ভালো থাকলে আবারও মাঠে নামতে পারেন বিশ্বকাপে। বিশ্বকাপ মানেই উত্তেজনা। এইবারের বিশ্বকাপ জমবে অ্যাডভার্গো জার্সিতে। রাফিনিয়ার ফেরাটা সহজ হবে না, কিন্তু সময় সাপেক্ষ তো বটেই। ব্রাজিল যদি রাউন্ড অফ 32 পার হয়ে সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে, তাহলে ফেরার একটা সুযোগ আছে এই উইঙ্গারের। আর যদি দল বেশি দূর আগাতে না পারে, তাহলে ওর বিশ্বকাপ সফর এখানেই শেষ। প্রশ্ন, রাফিনিয়ার জায়গায় আনচেলত্তি খেলাবেন কাকে? ফিফার রুল অনুযায়ী প্রথম ম্যাচের আগ পর্যন্ত প্লেয়ার চেঞ্জ করার সুযোগ আছে, কিন্তু ব্যাপারটা যেহেতু দ্বিতীয় ম্যাচে ঘটেছে, তাই রাফিনিয়ার রিপ্লেসমেন্ট নেওয়াটা আর হচ্ছে না ব্রাজিলের। কার্লো আনচেলত্তিকে স্কোয়াডের বাকিদের মধ্য থেকেই খেলাতে হবে রাইট উইংয়ে, কিন্তু সেখানেও খুব একটা অপশন হাতে নেই। একদিকে রায়ান, অন্যদিকে এন্ড্রিক, যাদের মধ্যে কেউই সেই অর্থে বড় মঞ্চের প্লেয়ার না। তাই ব্রাজিলের রাইট উইং নিয়ে বিশাল একটা শঙ্কা থেকেই যাচ্ছে। নেইমার ফ্রাই অ্যাটাকিং মিডটা আগের তুলনায় স্ট্রং হচ্ছে ঠিকই, তবে ওদের উইংটা রাফিনিয়ার অভাবেই ভুগবে। হেক্সা মিশনে এটা ওদের সবচেয়ে বড় লসই হয়তো। এমন একটা দল নিয়ে পারবেন তো কার্লো আনচেলত্তি নিজের ক্যারিশমা দেখাতে? আবু নাইম, ৭১।